1993 সালে বন্ধ হয়ে যাওয়া সিটি গভর্নমেন্ট নিয়ে আবারও চলছে আলোচনা। সিটি গভর্নমেন্ট চালু না থাকায় নগরীর সেবা সংস্থাগুলো কাজ করে যে যার মতো। সেগুলোর সমন্বয় নিশ্চিতে সিটি মেয়রের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। তাই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী মর্যাদা পুনরুদ্ধার এবং সামগ্রিক উন্নয়নের জন্য এ দাবি নিয়ে অনেকটা আটঘাট বেঁধে নেমেছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাআদাত হোসেন। এ দাবির সাথে একমত নগর পরিকল্পনাবিদ আর সাবেক মেয়ররাও। 1989 সালে পৌর কর্পোরেশন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রূপান্তরের পর প্রথম মেয়র হন মাহমুদুল ইসলাম চৌধুরী। তখনই চালু হয় সিটি গভর্নেন্স বা নগর সরকার ব্যবস্থা। পরবর্তী 1 বছর মেয়র হিসেবে দায়িত্বের পাশাপাশি ক্ষমতা বলে তার কাছে নগরের সব সেবা সংস্থাকেই জবাবদিহি করতে হতো, উপস্থিত থাকতে হতো সিটি কর্পোরেশনের মাসিক সভায়। এরপর 1993 সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়ররা সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিতে আইনিভাবে ক্ষমতাপ্রাপ্ত ছিলেন। ওই সময় সিটি কর্পোরেশন পরিচালিত হতো অর্ডিন্যান্স অব সিটি কর্পোরেশন 1982 এর আলোকে। আইনটির আওতায় সিডিএ, ওয়াসা, সিএমপি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও রেলওয়ে সহ 8টি সংস্থাকে সিটি মেয়রের কাছে জবাবদিহি করতে হতো। ভূমি অধিগ্রহণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারতেন মেয়র। কিন্তু 1993 সালে আইনটি রহিত করায় সিটি মেয়র কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েন। এরপর 1994 থেকে 2010 সাল পর্যন্ত টানা 3 বার সিটি মেয়রের দায়িত্ব পালন করা এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়রের ক্ষমতা বাড়াতে চট্টগ্রাম সিটি গভর্নমেন্ট নামে একটি রূপরেখাও তৈরি করেছিলেন। এমনকি কয়েকটি সিটি মেয়রদের নিয়ে এই ব্যবস্থার জন্য তদবির করলেও তা আমলে নেয়নি সরকার। পরবর্তীতে এম মঞ্জুর আলম, আজম নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরী মেয়র হলেও কেউই পাননি মন্ত্রিত্বের পদমর্যাদা। 2024-এ পট পরিবর্তনের পর আইনি লড়াইয়ের মাধ্যমে চট্টগ্রামের মেয়র হন বিএনপির ডাক্তার সাআদাত হোসেন। কিন্তু ঢাকা উত্তর ও দক্ষিণ এমনকি রাজশাহী ও খুলনার মেয়ররা মন্ত্রী পদমর্যাদা পেলেও তা পাননি ডাক্তার সাআদাত। বিদ্যমান স্থানীয় সরকার আইন 2009-এ সমন্বয়ের সুযোগ থাকলেও জবাবদিহি নিশ্চিত করা হয়নি। তাই ভিন্ন ভিন্ন সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে বরাবরই উপেক্ষিত থাকছে সমন্বয়। এ নিয়ে গেল 24শে মার্চ মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিলেও এখনও উত্তর মেলেনি। পূর্ণাঙ্গ সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা না গেলে শহরের আমূল পরিবর্তন সম্ভব নয় বলছেন মেয়র। বাংলাদেশে নগর সরকার না থাকার কারণে আমরা পরিকল্পিতভাবে শহরটাকে আমরা গোছাতে পারছি না। আমি এই কথাটা বারবার বলছি, এই কথাটা আমি বলে যাব, কারণ আমি থাকি বা না থাকি মেয়র হিসাবে এই সিটি গভর্নমেন্ট এস্টাবলিশড হওয়া উচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা শহরকে পরিকল্পিত নগরায়ন করার জন্য, শহরায়ন করার জন্য এটার কোনো বিকল্প নেই। সংকট সমাধান ও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিতে নগর সরকার কার্যকর ব্যবস্থা, এমনটা বলছেন সাবেক মেয়ররাও। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চেয়ারম্যান, সিডিএ চেয়ারম্যান, ওয়াসা চেয়ারম্যান, সিবিডিএর পিডিবি, ডাইরেক্টর হেলথ সার্ভিসের সবাইকে নিয়ে ওদের প্রতি মাসে মিটিংয়ে আসতে বাধ্যবাধকতা ছিল। একটা কোঅর্ডিনেটিং এফোর্টস না হয় কাজ করা ডিফিকাল্ট। তো সেইটা করার জন্য সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তা অসংখ্য বেশি। স্বশাসিত সিটি গভর্নমেন্ট চালু করে মেয়রের ক্ষমতাকে অবারিত করার দাবি নগর পরিকল্পনাবিদদের। নগর সরকার যদি হয়, যেটা আমাদের সংবিধান সম্মত, নগর সরকার হলে মেয়রের অধীনে যদি আমার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি ন্যস্ত থাকে, তাইলে একটা সেন্টার থেকে, একটা আমব্রেলার নিচ থেকে সমস্ত পরিকল্পনাগুলি হবে। যেহেতু ওই লোকগুলি মেয়র কাছে জবাবদিহি করবে, সেই তো ওই লোকগুলি মেয়রের নির্দেশ মানতে বাধ্য। এদিকে নগর সরকারের প্রয়োজনীয়তা আছে কিনা তা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি করার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সিটি গভর্নমেন্টের দাবি এটা নতুন নয়, এটা নিয়ে আমরা গবেষণা করব, দরকার প্রয়োজনীয় টেকনিক্যাল কমিটি করব এবং বিশেষজ্ঞ কমিটি করব। সব মিলিয়ে আমরা দেখব, যদি সিটি গভর্নমেন্ট, যদি জনগণের যদি মঙ্গল হয়, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বন্দর নগরীতে শক্তিশালী নগর সরকার হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব, যা চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলছেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।